রাত গভীর। পূর্ণিমার চাঁদ ময়ূরাক্ষী নদীর জলে পড়ে সোনালি আলো ছড়াচ্ছে। গ্রামের সবাই ঘুম, কিন্তু হরিপদ কাকার ঘুম আসছে না। তার মেয়ে কমলা কয়েকদিন হলো অসুস্থ, আর ওষুধ আনতে আজ রাতে শহরে যেতেই হবে। হরিপদ কাকা নৌকো নিয়ে নদী পাড়ে দিতে শুরু করলেন। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলো আর নদীর ঢেউয়ের শব্দ। হঠাৎ কোথা থেকে এক মিষ্টি গলায় ডাক শোনা গেল, হরিপদ কাকা, ও হরিপদ কাকা, একটু দাঁড়াও না গো। হরিপদ চমকে উঠে চারিদিকে তাকালেন। নদীর মাঝখানে কে ডাকবে? তবু কৌতূহল বসে দাঁড় করালেন নৌকো। দেখলেন এক অচেনা মেয়ে দাঁড়িয়ে আছে নদীর পাশে। হরিপদ কাকা জিজ্ঞাসা করলেন, কে তুমি? এখানে কি করছো? মেয়ে হেসে বলল, আমার বাড়ি পৌঁছে দেবে গো। হরিপদ কাকার সন্দেহ হলো, কিন্তু দয়ার বশে মেয়েটিকে নৌকোয় তুলে নিলেন। কথা বলতে বলতে মেয়েটি হঠাৎ তার হাত ধরে এগিয়ে এল। হরিপদ কাকা দেখলেন তার হাত বরফের মতো ঠান্ডা। ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে থেমে যাওয়ার জোর। তুমি মানুষ তো? হরিপদ কাকা কাপা গলায় জিজ্ঞাসা করলেন। মেয়েটি হেসে বলল, মানুষ ছিলাম, এখন নদীর আত্মা। কেউ এই রাতে নদীতে পার হতে পারে না। সেই রাতের পর থেকে কেউ আর হরিপদ কাকাকে দেখতে পায়নি। গ্রামের গুজব রটে, ময়ূরাক্ষী নদীর রাতে তার আত্মার শিকার করে। অনেকেই সেই নদীতে রাতে এড়িয়ে চলা শুরু করবে।